ভাবে কিন্তু ভিডিওটা ছেড়ে যাবেন না। মাছ মাংস দরকার হবে না, এভাবেই শিখে নিন সুস্বাদু ডিমের রান্না। তার কথা নয়, চলুন শুরু করি। হাই বন্ধুরা, কেমন আছেন? আজকে ভিন্ন কিছু শিখতে চাইলে কোনোভাবে কিন্তু ভিডিওটা ছেড়ে যাবেন না। মাছ মাংস দরকার হবে না, এভাবেই শিখে নিন সুস্বাদু ডিমের রান্না। তার কথা নয়, চলুন শুরু করি। তো আমার এই রেসিপিটি শুরু করার জন্য আমার লাগছে প্রথমে 5টি ডিম। তো সর্বপ্রথমে আমি 5টি ডিম ফাটিয়ে নেব, তারপর রান্নাটা শুরু করে দেব। তো সর্বপ্রথমে 5টি ডিম ফাটিয়ে নেব। তো 5টি ডিম ফাটিয়ে নিয়েছি। তো এবার আমি লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, ভালোভাবে গুলিয়ে নেব। এবার আমি এই বাটিটাতে সরিষার তেলটা ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা মাখিয়ে নেব ভালোভাবে বাটিতে। তো সরিষার তেলটা ভালোভাবে বাটিতে মাখিয়ে দিয়েছি। তো এবার আমি ডিমটা যে আগে থেকে গুলিয়ে রেখে দিয়েছিলাম, তো এবার আমি ওটা দিয়ে দেবো। তো এবার আমি গরম পানির মধ্যে বসিয়ে দেব। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে আমার ডিমের রেসিপিটা হয়ে যাবে। ডিমটা যতক্ষণ না জমে ততক্ষণ আমি অপেক্ষা করবো। ধৈর্য ধরে দেখতে থাকুন বন্ধুরা, রেসিপিটা খুব মজা হতে চলেছে। এই যে দেখুন বন্ধুরা, আমার ডিম ভাপ দেওয়া হয়ে গেছে। দেখেন কি সুন্দর ফুলে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো এবার আমি ঢেলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে। তো এবার পিস পিস করে কেটে নেব। দেখেন বন্ধুরা, কত সুন্দর লাগছে। তো এবার আমি হলুদের গুঁড়া লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। ডিমটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তো এবার আমি লবণ দিয়ে দেব। একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে। তো এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। এভাবেই সবগুলো দিয়ে দেব। তো এবার ভালোভাবে ভেজে নিতে হবে। আস্তে নাড়াচাড়া করবেন বন্ধুরা, না হলে কিন্তু ভেঙে যাবে ডিমটা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, ডিমটা ভেজে নিয়েছি। তো এবার আমি বাটিতে তুলে নেব। তো এবার আমি এই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা রান্না করার জন্য আগে তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো শুকনো মরিচ, তারপরে দিয়ে দেবো তেজপাতা,
দারচিনি ও এলাচ দিয়ে দেবো। এখন দিয়ে দেবো গোটা জিরা। ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিয়েছি, তো এবার আমি দিয়ে দেবো মরিচ কুচি ও পেঁয়াজ কুচি। তো এবার নাড়তে নাড়তে বাদাম কালার হয়ে নেব। তো এবার আমি দিয়ে দেবো আদা বাটা। তো এবার আমি দিয়ে দেবো রসুন বাটা, ধনিয়া গুঁড়া দিয়ে দেবো, মরিচের গুঁড়া ও হলুদ দিয়ে দেবো। এবার বেসন দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসে গিয়েছে। মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়েছি, তো এবার আমি দিয়ে দেবো টমেটো, যেটা আমি পাটায় বেটে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম 1 কাপ টমেটো। আর দেবো টক দই, যেটা তরকারিতে স্বাদ বাড়ায়। ভালোভাবে নেড়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তো মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো হালকা পরিমাণ পানি। ভালোভাবে নেড়ে নিতে হবে। বন্ধুরা ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, তো এবার আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর কিছুক্ষণ নেড়ে নেবো, আমার তরকারিটা হয়ে যাবে। বন্ধুরা হয়ে গেল আমার ডিমের রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখেন বন্ধুরা দেখতে যা লাগছে না, একদম বলার বাইরে। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। বাড়িতে মেহমান আসার পরে এই রেসিপিটা যদি তৈরি করে খাওয়ান, তারা কিন্তু বলবে যে গরুর মাংসের দরকার নাই, এই রেসিপিটাই বেশ। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আপনাদের ফ্যামিলিকে সবাইকে শেয়ার করে দিবেন। নতুন একটি রেসিপি নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা বন্ধুরা।